নমস্কার, সুপ্রভাত। আশা করি সবাই খুব সুস্থ আছেন, স্বাভাবিক আছেন আর একদম ফাটাফাটি আছেন। আজকে ব্লগের শুরুতেই আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা আপনাদের খুব 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 ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ রবিবার আর আজকে আমার স্কুল অর্থাৎ রহরা রামকৃষ্ণ মিশনের পুনর্মিলন উৎসব। তাই দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি আমার স্কুলে পুনর্মিলন উৎসবে যোগ দিতে। আর আজকে গিয়ে দেখি কোন কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। তো আজকে আমরা সারাদিন কী করছি, কিভাবে কাটাচ্ছি, সমস্তটা তুলে ধরবো আপনাদের জন্য আজকের এই ব্লগে। তাই ব্লগটাকে একদম শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যে সমস্ত আমার বন্ধুরা বা সিনিয়র দাদারা বা জুনিয়র ভাইরা যারা আসতে পারোনি, তারাও ব্লগটাকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক পুরনো স্মৃতি তাজা হবে, স্কুলের সমস্তটা তুলে ধরবো তোমাদের জন্য। তাই ব্লগটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর ঘড়ির সময় বলছে সকাল 10:30। এবার দেরি না করে চটপট বেরিয়ে পড়ি, নাহলে এবার সত্যিই খুব দেরি হয়ে যাবে, কারণ গিয়ে আর ব্রেকফাস্টটা পাবো না। যাই হোক, তো চলো বেরিয়ে পড়ি এবার। তো দেখতেই পাচ্ছ চলে এসছি আমার স্কুলে, আর আমার ঠিক পেছনে রিউনিয়নের ব্যানার লাগানো। তো চলো এবার দেরি না করে চটপট যাই, গিয়ে রেজিস্ট্রেশন কাউন্টারে যাবো। মহাশয়দের আজকে সংবর্ধনা জানাবো, তবে একটু পরে উপস্থিত হবে। ঘড়ির সময় বলছে সকাল 11টা, আর ঢুকে রেজিস্ট্রেশন করে পেয়ে গেছি আমার গুডি ব্যাগ। তো স্কুলে এসে 3জন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। দেবস্নিগ্ধ সিংহ রায়, এদিকে হচ্ছে সৌরদীপ নাগ, আর দ্য বস সাগনিক চৌধুরী। মূর্তির মতো দাঁড়িয়েছিস, কেন হাইফাই কর ভাই। তো এই হচ্ছে আমাদের ফুড কাউন্টার, এখানে এখন ব্রেকফাস্ট করব। এখানে খাবার দাওয়া চলছে। কি আছে দাদা? লুচি আর তরকারি, মোয়া। ব্রেকফাস্টে আছে লুচি, ফুলকপি আলুর তরকারি আর মোয়া, শীতকালের স্পেশাল জয়নগরের মোয়া। তো চলো ব্রেকফাস্টটা নিই। কি দিয়েছে ভাই? হচ্ছে কচুরি, ফুলকপি আলুর তরকারি আর জয়নগরের মোয়া। কেমন আছিস বল ভাই? এই চলছে, তুমি কেমন আছো? আমি একদম ফিট। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ব্রো। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক PM স্যার, SB স্যার, পেছনে RC স্যার, যারা সদ্য এখানে উপস্থিত হয়েছেন, আমাদের স্কুলের DS স্যার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিশ্চয়ই আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা ব্রেকফাস্ট সেরে ফেলুন। AN স্যার। আমাদের ইউনিয়ন তো দেখবেনই, স্যারেদের ইউনিয়ন দেখুন। SN স্যার, এদিকে আমাদের NK স্যার, RC স্যার।
मनसः चित्तमे আর এটা হচ্ছে আমার বহু পুরনো বন্ধু, একদম ছোটবেলার বন্ধু, মিস্টার সৌরীন্দ্র কিরণ রাহা। কেমন আছিস? আছি খুবই ভালো। বহুদিন পর এই গ্রাউন্ডে পা দিয়ে মানে শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি চলে আসছে। আর ওর সাথে কোচিং থেকে আমার আলাপ 2002-03 ওরকমই সময়টা থেকে। তারপরে বুঝতে পারছেন তো কত পুরনো বন্ধু আমার। 2014 পর থেকে দেখা হয়নি, 10 বছর পরে আবার দেখা। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন কিন্তু আসন গ্রহণ করেননি, তারা দয়া করে মঞ্চে আসুন। হ্যাঁ 2002-03 আমার ব্যাচমেট দীপ্র মল্লিক। আর একে তো চেনেনি, আমার পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ, বহুবার ভিডিওতে দেখেছেন। এটা হচ্ছে আমার সিনিয়র দাদা হয়, কিন্তু যদিও আমি নাম ধরে ডাকি, প্রমিত ইজ আ ভেরি গুড গাই। এবার হচ্ছে আমাদের স্যারেদের সম্বর্ধনা পর্ব। প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক। এদিকে তাকাবেন স্যার একটু। আচ্ছা এবার এতক্ষণ তো সম্বর্ধনা পর্ব আপনারা দেখলেন। এবার নিয়ে যাই আমার হাই স্কুলে, যেখানে আমার স্কুল জীবনের শেষ কয়েকটা বছর কেটেছে। আর আমার বন্ধুদের তো দেখলেনই, দেখি ওরা কোথায় আছে, আড্ডা মারছে, তো আমিও যাই সেখানে। চলুন। ক্লাস এখন এটা 12B, আমাদের সময় এটা 12A ছিল। স্কুল জীবনের শেষ বছরটা আমাদের এই ক্লাসরুমে কেটেছে। আর এই যে সামনের ফার্স্ট বেঞ্চটা ওই দিকে, ওটাতে আমি বসতাম। তো চলো এবার দোতলায় যাই। ক্লাস 10B 2013 সালে আমরা ঠিক এই সেকশনটাতেই পড়তাম। আর আমার পার্টনার ইন ক্রাইম অগ্নি আমরা একসাথেই পড়তাম, কিন্তু আমি হচ্ছে একটু পড়াশোনায় ভালো ছিল। এটা বলা জরুরি ছিল। এখন বিষয়টা হচ্ছে যেহেতু ও বাকি 2-1 চেয়ে একটু ভালো ছিল পড়াশোনায়, সেই জন্য বিতে চান্স পেয়ে গেছে। মানে অপমান করছে দেখুন আজকে হয়েছে। এনিওয়েজ পড়েছে যখন একসাথে আর কি করতে পারি। এই সেকশন অপমানটা কমন থাকবে। যদিও আমরা বহু বছর এক্সেপ্ট বোধহয় 12 বছরের স্কুল জীবনে দুবার বোধহয় আমরা আলাদা সেকশনে ছিলাম। দুবার, একবার 9 আর 11। না 11 না, 9 আর 7। 9 আর 7। 7-এ ও বি সেকশনে পড়তো, আমি এতে পড়তাম। আর 9-এ আমি বিতে পড়তাম, ও এতে পড়তাম। ওই দেখুন উল্টো দিকের একটা মাঠে ফুটবল খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন? ওটা হচ্ছে জুনিয়র হাই স্কুলের মাঠ। আমরা যাবো একটু পরে ওখানে, তো ওটা আরও কাছ থেকে দেখাবো। আপাতত এখান থেকে দেখুন। নাইন বি অভি এই ক্লাসেই তুই থাপ্পড় খেয়েছিলি মনে আছে? এই যে 9B ফটো তুলে রাখি, এটা ছবি তুলে রাখ। এই 9B অগ্নিবয় এখানে গুছিয়ে 4টে চড় খেয়েছিল।
আর এটা হচ্ছে 9D। এখানে জেএস স্যার বলে আমাদের একজন ইতিহাসের শিক্ষক ছিলেন, যিনি একটি ঐতিহাসিক কাণ্ড ঘটিয়েছিলেন যে ক্লাসের সবার জলের বোতল তুলে নিয়ে ছুঁড়ে ঠিক এখান থেকে উনি দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে এই নিচে ফেলছিলেন, কেন কেউ জানে না। আমার নাম হচ্ছে দীপেন্দু দত্ত, আমি সোম পাল, কমলেন্দু সাহা, তিলক ব্যানার্জি, সৌরেন প্রসাদ। তোমরা কোন ব্যাচ দাদা? 1977 এর প্রাক্তনী আমাদের, এবং সেকেন্ড মাধ্যমিক। বাহ, প্লাস টু কোর্সের সেকেন্ড ব্যাচ। আচ্ছা, এটা প্লাস টু কোর্স নাম ছিল। আচ্ছা সেটা বলো। আচ্ছা, এনারা হচ্ছেন প্লাস টু কোর্সের মাধ্যমিকের সেকেন্ড মাধ্যমিক ব্যাচ। আমার সাথে আছেন 1987 ব্যাচের আমাদের কিছু প্রাক্তনী দাদা। সবার সঙ্গে একটু আলাপ করে নিয়ে, সবার নামটা যদি বলেন। অজয় দে, বিধান দত্ত, আমার নাম কামাল হোসেন, প্রদীপ রায় চৌধুরী, সুজন কাঞ্জিলা, নবেন্দু গুহ। এটা হচ্ছে আমাদের আরেকটা স্কুল, যে মাঠটা দেখালাম ওইখান থেকে দোতলা থেকে, সেই স্কুলে এসেছি। এখানে আমি ক্লাস 5 থেকে 8 অবধি পড়তাম। চলো জুনিয়র হাই স্কুলের ভেতরটা একবার দেখাই তোমাদের। এটা হচ্ছে সেই সংবাদ কণিকা, যেদিন আমাদের এটা লেখার দায়িত্ব পড়তো, কাড়াকাড়ি পড়তো এটা লেখার। তার কারণ হচ্ছে এটা লিখতে গেলে একটি পিরিয়ড অফ যায়, মানে সেই পিরিয়ডটা ক্লাস করতে হবে না। তো সেটাই ছিল সবচেয়ে বড় মজা। 8D, আর এখন এটা 8A। আমাদের সময় এটা ছিল 7A। তো যেটা অভি একটু আগে বলছিল যে আমি 7A তে পড়তাম, অভি 7B-তে পড়তো। তো এটা হচ্ছে 7B ছিল তখন। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটার একটা গল্প আছে, সেটা অভি বলবে। বল অভি। এইখানটাতে আমরা ক্রিকেটও খেলতাম, ফুটবলও খেলতাম। এইখানে একটা চক দিয়ে, এই জায়গাটা একটা চক দিয়ে উইকেট আঁকা থাকতো, তো সেইটাকে উইকেট বানিয়ে আমরা ক্রিকেট খেলতাম। আর ফুটবল খেললে ওইটা ছিল আমাদের গোল পোস্ট, ওই গেটের ওখানটা ছিল গোল পোস্ট, আর এইদিকে ওই সেম এদিকটা ছিল গোল পোস্ট। তো আমাদের খেলতে গিয়ে সবসময় কি হতো, এখন এইটার নিচটা ব্লক করে দিয়েছে, আগে এই ট্যাঙ্কির নিচটা খোলা ছিল, এর নিচে বল ঢুকে যেত, আমাদের বার করতে খুব অসুবিধা হতো, ভেতরে হামাগুড়ি দিয়ে বার করতে হতো। তো যাই হোক, এই সমস্ত করতাম। আর যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে জোরে শট মারলে ওইখানে ওই গেটের ওপারে বলটা চলে যেত, তারপর ওটা আনতে, এখন ওখানে মই দেখছেন, বাট মইটা ওখানে থাকে না, এই টিম বেয়ে ওদিকে উঠে ওপারে গিয়ে আনতে হতো, এবং এটা করতাম আমরা রেগুলারলি। এই জায়গাটারও একটা গল্প আছে। এই জায়গাটা হচ্ছে আমাদের স্কুলে নাটক কম্পিটিশান হতো, আর সেই নাটক কম্পিটিশানের সময় রিহার্সাল করতাম। এখানে আমরা দাঁড়িয়ে রিহার্সাল করতাম। টিফিনের সময় আমরা সবাই বিভিন্ন জন স্ক্রিপ্ট লিখে রিহার্সাল হতো। ওই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন ওইখানে, ওই যে স্কুলটার ঠিক নিচটাতে, তার সামনের দিকটা, আমরা ক্লাস 7-8-এ ওইখানটাতে ক্রিকেট খেলতাম। আর আমাদের ক্রিকেট ব্যাট ছিল কোনটা জানেন? আমাদের ক্রিকেট ব্যাট ছিল একটা তক্তা, আর সেই তক্তাটা আমরা কী করতাম, ওই ঝোপ জঙ্গলের ওখানে লুকিয়ে রেখে আসতাম, যাতে অন্য কেউ সেই তক্তাটা চুরি না করে। জলপরীর কল্পবন, বন্ধুজন, সাপলুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচশিকের দুঃখদের গল্প বল, বন্ধুজন, বন্ধুজন, বলটা দে, রাখবো তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে, তোর টিমে, তোর পাশে। এটা হচ্ছে আমার কেমিস্ট্রির ব্যাচমেট সুব্রজিৎ কর্মকার। এনআরআই ছেলে, এনআরআই পোলা, সেলিব্রিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি না? হ্যাঁ, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি। এখন রিসার্চ করছে ছেলে, বড় ফিউচার সায়েন্টিস্ট। দেখে নিন ছেলেটাকে।
আমাদের স্কুলের মন্দির, যদিও প্রসেশনের ব্লগে আপনারা দেখেছেন, তবুও আরেকবার দেখাই। এখন যাব হচ্ছে আমাদের একদম ছোটোবেলার স্কুল, ক্লাস 1 থেকে 4 যেখানে পড়েছি, সেই জুনিয়র বেসিক স্কুল, জুনিয়র হাই বলছিলাম, সরি, জুনিয়র বেসিক স্কুল। নস্টালজিয়া, এই যে মাঠটা দেখছেন, বড় মাঠটা, এটা আমরা যখন ক্লাস 3-4 ছিলাম, দ্যাট মিন্স 2006-2007। এই হচ্ছে জুনিয়র বেসিক স্কুলের এন্ট্রান্স, এখান থেকে ঢুকতাম ক্লাস 1, 2, 3, 4। আর এই যে করিডরটা দেখুন, এখানে আমি আসতাম ওই মন্দিরের গেটের ওখান থেকে, তো ছুটির সময় আমাদের এখানে লাইন করে দাঁড় করিয়ে রাখা হতো, আর এখান থেকে তারপর একজন কেয়ারটেকার ছিলেন, উনি নিয়ে যেতেন আমাদেরকে। আর এইটা ছিল আমাদের মিউজিক রুম, এখানে আমাদের গান শেখানো হতো। আদক স্যার বলে একজন ছিলেন, দিলীপ আদক, উনি গান শেখাতেন, আমরা এখানে বসে গান শিখতাম। উনি গান করতেন, আমরা তার সাথে গলা মেলাতাম। হ্যাঁ, উনি গান করতেন, আমরা গলা মেলাতাম। এবার পেয়েছি 2001 সালের আমাদের সিনিয়র দাদাদের অনেককে, তো সবার সঙ্গে একটুখানি ইন্ট্রোডিউস করিয়ে নেব। আমরা মাধ্যমিক 2001 ব্যাচ। এখানে আমাদের স্কুল লাইফের অনেক বন্ধুবান্ধব আজকে এখানে এসছে, একে একে করে আমরা তাদের পরিচয় জানি। সপ্তর্ষি, সৌপর্ণ, আমি সুপ্রদীপ, আমি সায়ন্তন, আমি অমৃত, আমি শুভজিৎ, সোহম, অর্ঘ, খুব ট্যালেন্টেড। অর্ঘ হচ্ছে আমাদের মধ্যে শিল্পী। আর হইচই তো দেখবি। আমি কত রঙ্গ দেখে দুনিয়ায়, ও ভাই রে, ও ভাই রে, ভাই রে, কতই রঙ্গ দেখে দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই রে, ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ঘড়ির সময় বলছে বেলা 2:22, আর পেয়ে গেছে খিদে, তো চলো এবার লাঞ্চটা করে নিই। আর লাঞ্চে কী কী আছে বলবো, তো যাই এবার। এগ ডেভিল আছে আর ফিশ ফ্রাই আছে। তো পাতে পড়ে গেছে এগ ডেভিল, ফিশ ফ্রাই, আর স্যালাড, কচুরি আর আলুর দম। আচ্ছা, এবার মেন কোর্সে আছে ফ্রাইড রাইস আর চিকেনের কিছু একটা প্রিপারেশন, চিলি চিকেন। সৌরীন্দ্র বলছে চিলি চিকেন। আচ্ছা, আমার সাথে আছেন আমাদের স্কুলের প্রাক্তনী, অত্যন্ত কৃতি প্রাক্তনী রিজু ঘোষাল দাদা। আমন্ত্রণ জানাচ্ছি রিজু ঘোষাল এবং তার টিম। আমাদের শিক্ষক মহাশয় প্লাস আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র শ্রদ্ধেয় সুব্রত মহন্ত স্যার, এসএমএইচ স্যার। নামটা পুরো মনে নেই, কারণ এসএমএইচ স্যার বলে জানতাম। এসএমএইচ স্যার। স্যার কেমন লাগছে বলুন? দুর্দান্ত। আজকে আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট, যেটা আমি যেই স্কুলে পড়েছি সেই স্কুলে শিক্ষকতা করছি। ছাত্রদের কাছ থেকে পাওনা হিসাবে অনেক কিছু শিখেছি, তাদের কাছে প্রচুর। শুধু শিক্ষক হিসাবে আসিনি, আমি ছাত্র হিসাবেই এসেছিলাম, এবং ছাত্রদের কাছ থেকে আমি অনেক কিছু শিখে নিজেকে ঋদ্ধ করেছি।
বাজারে বসতি করে বাজারে বসতি করে স্বরূপ রূপ মজাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও ও তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি ও তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি ও তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি রতি নিষ্ঠা ভরেছে রতি নিষ্ঠা ভরেছে বাঁকা নদী তুফান সামলেছে বাঁকা নদীর তুফান সামলেছে Adiós, adiós. Adiós. Adiós, amigos. চলো সাবধানে যাস। চলো ভাই, দেখা হবে পরের বছর। দেখা হবে একদম একদম একদম। পরে প্লিজ রবিবার করতে বলিস ভাই। রবিবারই করে। চল। দিন ছাড়া করে না। ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 4:26 আর দিনটা মোটামুটি কেটেই গেল। এবার বেরোনোর পালা। তো এবারের মতো ব্লগটা শেষ করবো। তার আগে এদের সাথে একবার বাই করে নিই। চল সৌরিশ, এমনি হয় না, টাটা টাটা। পেছনে অনেক দিন ধরে খাটছে। আমি আপনার কাছে অনুরোধ, যার যা সাধ্য, যার যা সাধ্য, কেউ লোকবল দিয়ে, কেউ অর্থবল দিয়ে একটু সাহায্য করে। ক্লান্ত হয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি। যদি ওর সাথে তোমার দেখা যায় আবার কোনো না কোনো ফুড ব্লগে আমি কোথাও গেলে ওখানে দেখতেই পাবেন। ঘড়ির কাঁটা বলছে বিকেল 4:48 আর বেরিয়ে এসেছি স্কুল থেকে। এবছরের মতো আমাদের রিউনিয়ন উৎসব এখানেই শেষ, পুনর্মিলন উৎসব এখানেই শেষ। এই ব্লগটাকেও তাই আর কন্টিনিউ করবো না। তবে ছেড়ে যাওয়ার আগে আমার সিনিয়র দাদা, জুনিয়র ভাই, ব্যাচমেট যারা আসতে পেরেছে তাদের অনেকের সঙ্গে দেখা হয়েছে। যারা আসতে পারেননি বা পারোনি তাদের কাছেও আশা করি আমার এই ব্লগটা পৌঁছবে। যদি ব্লগটা পৌঁছয়, ব্লগটাকে শেষ পর্যন্ত দেখো। আজকের গোটা দিনটা ধরা আছে এই ব্লগে। তার সাথে স্কুলের বিভিন্ন টুকরো টুকরো স্মৃতি, টুকরো টুকরো জায়গা, প্রচুর স্যারেদের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে দেখতে পাবে ব্লগে। তাই একদম স্কিপ না করে ব্লগটাকে শেষ পর্যন্ত দেখো বা দেখবেন। আর যদি ব্লগটাকে শেষ পর্যন্ত দেখছেন বা দেখছো, তাহলে ধরে নেব আমার এই ব্লগটা বানানো সার্থক। ব্লগটা আপনাদের বা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা দেবেন। এই বলে ব্লগটাকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর মেকিং আস ইউর পার্ট অফ এ ডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।